অনেক দিন পর শুক্রবার শনি 2 দিনই হচ্ছে বাসায় ছিলাম। দেখা গেছে যে রোজার ঈদের পর থেকে শুক্রবার শনি বাসায়ই ছিলাম না বলতে গেলে। কিছু না কিছু কাজ ছিলই। তো এই শুক্রবার শনি হচ্ছে একদম সম্পূর্ণ বাসায় ছিলাম, সারাদিনই বাসায় ছিলাম। তো বাসায় থাকার কারণে হচ্ছে ভাবছি যে মেয়েদের টিফিনের জন্য কিছু রেডি করে রাখি। ওদের সকালবেলা একটু ভারী নাস্তা দিতে হয়, কারণ বাসায় ফিরতে ফিরতে বড় মেয়ের তো দেখা যায় হচ্ছে 3টার মতো বেজে যায়, আবার টিচার আসে। তো সেই জন্য সকালবেলা নাস্তাটা একটু ভারী দিলে দুপুরবেলা একটু দেরি করে এসে যদি খাওয়া দাওয়া করে তাহলে সমস্যা হয় না। সেই জন্য শুক্রবার দিন ওদের নাস্তার জন্য দেখা যায় সকালে নাস্তার জন্য হয়তো বা নুডলস করলে নুডলসের সাথে একটু চিকেন দিলে ভালো হয়। আবার ফ্রাইড রাইস করে দিলে তাতেও একটু চিকেন দিয়ে দিলেও ভালো হয়। আসলে আমার 2 মেয়েই হচ্ছে মুরগির মাংস এত পছন্দ করে, সেটা যে কোনো মুরগির মাংসই হোক, কক হতে পারে, ব্রয়লার হতে পারে, হলেই হলো, মোট কথা ওদের মুরগির মাংস হলেই হলো। তো সেই জন্য মুরগির মাংস রান্নার সাথে সাথে আর ওই যে যখন নাস্তাগুলি বানাই তখন তো ব্রয়লার মুরগি দিয়ে হচ্ছে নাস্তাটা রেডি করলে ভালো হয়। আর হচ্ছে সাথে একটু চিংড়ি মাছ দিলে নাস্তার সাথে, যেমন ফ্রাইড রাইসের সাথে একটু চিংড়ি মাছ দিলে ফ্লেভারটা ভালো হয়। আবার নুডলসের সাথেও হচ্ছে একটু চিংড়ি মাছ দিলে সেটা ভালো হয়। তাই হচ্ছে কিছু নাস্তার জন্য রেডি করছি। আজকে হচ্ছে আমি এগুলো চিকেনগুলোকে রেডি করছি। চিকেনগুলোকে একটু স্লাইস করে নিয়েছি, নিয়ে হলো এটার সাথে 2টা ডিম। এটা কিন্তু আমি আমার মতো রেসিপিটা বলছি, খারাপ হয় না, ভালোই হয়। তবে এটা বলতে গেলে আমি হচ্ছে ইউটিউব থেকে একটা চ্যানেল আছে আতানুর রান্নাঘর। আতানুর রান্নাঘর, ওনার রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়। আমি সবার রান্নাই ফলো করি, দেখি, শেখার চেষ্টা করি। তো ওনার কাছ থেকেই হচ্ছে এই চিকেনটাকে এইভাবে ফ্রাই করা শিখেছি। তো 2টা ডিম দিয়েছি আমি চিকেনের সাথে, একসাথে অনেকগুলো নিয়েছি কেন, একবারে বক্স করে রেখে দিব। সকালবেলা হচ্ছে ভেজে তারপরে ওদের নাস্তার সাথে দিয়ে দিব, এই জন্য একসাথে বেশি করে রেখেছি, সবসময় তো আর এগুলো করা যায় না। তার সাথে 2টা ডিম দিয়েছি, তার মধ্যে হচ্ছে একটু সয়া সস দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, আর হচ্ছে 2 পিস লেবু দিয়েছি। দিয়ে হচ্ছে সবগুলোকে এভাবে ম্যারিনেট করে রেখে দিব। আর সাথে আবার কিছু চিংড়ি মাছও আজকে কেটে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু ছোটো ছোটো করে রাখি, ছোটো ছোটো করে তারপরে হচ্ছে এখান থেকে 5-7টা করে ওদের নাস্তা যখন দিই তখন নাস্তার মধ্যে দিয়ে দিই। আর হচ্ছে দেওয়ার পর মেরিনেট করার পর কয়েক ঘন্টা রেখে দিব, রেখে দিয়ে হচ্ছে কিছু বক্সে রেখে দিয়েছি, আর অল্প কিছু হচ্ছে আজকের সকালে টিফিনের জন্য আলাদা করে রেখেছিলাম। তো যেটুকু আজকে শুধু ভাজবো সেটার সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার এটা কিন্তু হালকা করেই, যে কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু ভালো একটা কোটিং হয়ে যায় উপরে, চিকেনটার উপরে। দেখে মনে হয় যেন এটা চিকেনটা কেমন হবে, কিন্তু আসলে কিন্তু পুরো যখন ভাজলে দেখা যায় পুরোটার মধ্যে ভালো একটা কোটিং চলে আসে। এই যে সবগুলোকে এই যে তেলের মধ্যে, সাদা তেলে ভেজে, তারপর কেউ কেউ হচ্ছে আবার ইচ্ছা করলে হালকা করে ভেজে রাখতে পারে, হালকা করে ভেজে বক্সে করে রেখে দেওয়া যায়। তার আবার আমি যেহেতু আজকে এটা দিব তাই আমি এটাকে একবারই ভেজে ফেলছি, পুরোটা কি ভালো করে মচমচা করে ভেজে নেব। ভেজে তারপরে নুডলস করব কিংবা ফ্রাইড রাইস করবো, যেটাতেই করব, তার মধ্যে যে ডিমটাকে ভেজে নিয়ে তার মধ্যে এই মাংসটাও দিয়ে দিব, এই ভাজা মাংসটা দিব। খেতে কিন্তু খুবই ভালো লাগে, এমনিতে কিন্তু খালি খেলেও খাওয়া যায়। বিকালে কিন্তু যে কেউ নাস্তার মধ্যেও হচ্ছে এই চিকেনের ফ্রাইটাকে খেতে পারে সসের সাথে। বাচ্চারা বেশ পছন্দ করবে। আসলে বাচ্চারা তো এখন মিষ্টি জাতীয় খাবার তেমন একটা পছন্দ করে না, খুব কম বাচ্চাই হচ্ছে এখন মিষ্টি জাতীয় খাবারগুলোকে পছন্দ করে। তাই যদি চিকেনটাকে এভাবে রেডি করে রেখে দেওয়া যায় ঝটপট, আসলে আমরা যারা কর্মজীবী নারী আছি তারা সহজে এবং ঝটপট কি করা যায় সেটাই সবসময় কিন্তু খুঁজতে থাকি। বিশেষ করে আমি তো খুঁজি যে কোনটা ঝটপট হয়ে যাবে, কিন্তু আবার তাদের খেতেও ভালো লাগবে, মুখরোচকও হবে। এটা কিন্তু একটা ঝটপট রেসিপি বলতে গেলে। একদিন রেডি করে রেখে দিলে কিন্তু আস্তে আস্তে ভেজে যে কোনো সময় নাস্তায় হোক, বিকেলের নাস্তায় হোক, সকালের নাস্তায় হোক, স্কুলের বাচ্চাদের টিফিনে হোক, এগুলো কিন্তু ভেজে এভাবে দেওয়া যায়। যে সবগুলোই কত সুন্দর করে, সুন্দর দেখতে কত সুন্দর, যে সবগুলো কিন্তু কুডিংটাও কত সুন্দর হয়েছে। কোথাও কিন্তু খুলেও যায়নি, কিচ্ছু করতে হয়নি, শুধুমাত্র একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়ে গেলেই খুব সুন্দর এই চিকেন ফ্রাইটা হয়ে যায়। এখন এই চিকেন ফ্রাইটা কিন্তু আমি নুডলসেও দিতে পারবো, আবার ফ্রাইড রাইসেও দিতে পারবো, আবার খালি খেলে ওরা কিন্তু এমনি এমনিও খেতে পারবে।